সার আনা আছে বাড়ি, কিন্তু সে এইবার তুমি ট্রিটমেন্ট করলে তোমার উঠে যাবে। এই গাছ একটু গরম পড়বে দেখবি। তো দাদা লাগিয়েছে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে স্বাগত। তো বড়দিন আমি মিলে দুজন মিলে বাগান থেকে পর্বটা আরম্ভ করলাম। আর বাগান থেকে একটু ওলকপি তুলে নেব। আর ছোটদি কালকে রাত্রেবেলায় যাবো করছিল, তো যাওয়া হয়নি। আর আজকের একদম ভোর ভোর চলে গেছে। আর ছোটদি নেই, তো বড়দার বড়দি আসে, বড়দা আর বড়দি দুজনেও বার হবে, তবে একটু বেলার দিকে বার হবে। তো একটু সকালে রান্না বান্না করবো, খেয়েই বার হবে। কারণ কালকে সারাটা দিন জার্নি করে এসছে। আর সকাল থেকে যদি আবার চলে যায় তাহলে আরও কষ্ট হবে। একটু একটু বেলাতে বেরোবে, একটু দরকারও আছে বড়দিদের, তো সব দরকার মিটিয়ে তারপর যাবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো ওই সাইডে ওলকপি তো আছে বেশ গোনা কয়েকটাই, 5-6টা। তো তার ভিতরে বড় যেটা সেটা তুলে নেবেন। আর যে তুমি দাঁড়া, আমি তুলে আনি। হ্যাঁ, একটা গাঁদা ফুল ফুটেছে, দেখো। একটা না, ফুটবে তো, অনেক ফুল এইবার ফুটবে। দুটো ফুল ফুটেছে। ভেন্ডি, এটাও ভেন্ডি দানা দেওয়া ছিল, মারা গেছে। ওই এখন দিয়ে দাও, উঠে যাবে। এই গরম পড়ছে না, আবার উঠে যাবে এখন। বিট ওই না, কি হবে এতটা জায়গা? আমি তো বললাম যে তুমি ওই সাইড দিয়ে বিট লাগিয়ে কচুরমুখী রুবো। হ্যাঁ, কচুরমুখী রুবো। কচুরমুখী সরিয়ে আনলাম না, তাহলে একটু ওলকপি শেষ পালন নিলে ভালো হতো। দেবো কচুরমুখী শেষ পালন, ভালো লাগবে। উড়কে নিয়ে নাও তো, উড়কে নিয়ে নাও। না না না, তুমি এমনি কেটে নাও। বেশ শক্ত হয়ে গেছে গোড়া, দেখো না, তাই না? একটু আগার থেকে নিলে ওর থেকে আবার ভালো। একটা ওলকপি হয়েছে, ওলকপিটা এতটা বড় হয়েছে আমি নিজেই দেখিনি। গত মাসে অবশ্য বলছিল যে একটা ওলকপি হয়েছে, দেখেছো? আমি বললাম দেখিনি, তো এখন তুলছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কতটা বড় হয়েছে। এই যে এই সাইজের হয়েছে ওলকপিটা। জালি আছে, সর্বনাশ, কি বড় ওলকপি। তুমি বাজারে যাও একটু, বুঝলে? হ্যাঁ যাচ্ছি। বড়দির জন্য একটু নোনা মাছ নিয়ে আসবে। বড়দি একটু নোনা মাছ খেতে ভালোবাসে, তুই নোনা মাছ নিয়ে আসো একটু, আর ওলকপি দিয়ে রান্না হবে। আমি কাটতে থাকছি, তুমি দৌড়ে বাজারে যাও। তো 800-900 হয়েছে মনে হয়। পাতা শুদ্ধ 1 কেজি হয়ে যাবে। পাতা শুধু 1 কেজি একদম। বাবা কি বড়, দেখো ওই শিখা। যাও ছুরিটা দাও, এসো একটু শেষ পালন কেটে নি। নিরামিষ খাচ্ছ কেন? সামনে করতে আবার ওখান থেকে কল বেরোবে, রেখে দিয়ে করে একটু একটু হয়েছে। কি আমার শেষ পালন হয়, খুব কাজ অল্প তো। আমার এই মানে এই কটা তো ওই রেখেছিলাম, ফাঁকা ফাঁকা জায়গায় ছিল, তা আমি ওই এই কটা তুলিনি। তা এই কটা থেকে হয় কেটে নিই, আবার হয় জল দিলে আবার ওই ওলকপির সঙ্গে দেবো একটু, তাই কেটে নিই। চলো, আর নিতে হবে না। বড়দা একটু সবাই এসেছিল আর আমরা বেরোচ্ছি, বড়দা দাঁড়ালো না। না, ঠিক সময় লাগিয়েছিলাম, ঠিক বেরিয়েছিল, গাছও হয়েছিল সুন্দর, কিন্তু আমার একটু ট্রিটমেন্টের অভাবে আসলে আমি সে সময় থাকছি না, তো এরকম করে সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি দেখি আজ থেকে ফাঁকা আছি। আজ ফাঁকা নেই, আজকের প্রচুর কাজ আমার। আগেই তো শীষ পালনের ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর এখন সেই বাগানের বিশাল বড় ওলকপি, সেই ডাঁটাগুলো কাটছি। এত বড় হবে আমি ভাবতে পারিনি। আমি আরো বলছি কি ওলকপি বাড়বে, কপিটা মাপবে নাকি? আর মাপতে হবে না, ডাঁটা অর্ধেক কাটা হয়ে গেছে। তো ডাঁটা কেটেই মাপলে 800 গ্রাম অবশ্যই হবে। বাবা কি বড়! তুমি তাহলে যাও, হ্যাঁ বাজারে যাবো, দেখি আমি কাটাকুটি করে গুছিয়ে নিই এদিকে। কি বড় বড়
একদম। তোমার মাথা সমান হয়ে গেছে নিচের থেকে ডাঁটা। হ্যাঁ, খুব বড় হয়েছে। তো যাই হোক। যাও গালে তুলে দাও। হ্যাঁ, ডাঁটা ডাঁটা কি করছি রে? আসো বাড়িতে আসো। বাড়িতে বেশ অনেকদিন পরেই আসছে। তোমার শরীর ভালো আছে তো? আসো। এ দেখো বাগান থেকে একটা ওলকপি তুলেছি তো। হ্যাঁ, আমিও অবাক হয়ে গেছি। ডান হাতে দিতে হয়। দুটো দাও, দুটো খেয়ে নিই। একটা গ্যাসের ট্যাবলেট, একটা প্রেসারের ওষুধ। মানে ছোট মানুষ ডাক্তারই নাকি? না এখন ওই ঠাকুরমার কেয়ারটেকার তোরা দুজন। আমিও তো কেয়ারটেকার দাও। ডান হাতে দিতে হয়। কম পড়েছে কিনা জিজ্ঞেস করো। বল কম পড়েছে। ভালো জায়গা আর টাকা রেডি করলি জায়গা সব সোজা আর না বাগানের থেকে ওলকপি আর পালং শাক কেটে নিয়েছি, সেগুলো তুলে আনার পরে একটা ওলকপি এক গামলা হয়েছে। গামলি এসে নেটা আছে কচি ডান্ডা, আর কিছুটা নেটা কোনো দিইনি। মা বলছে ওগুলো দেবে না, আমি না আমি আর দেবো না। সর্বনাশ, একটা ওলকপি এক গামলা। তো বাজার থেকে দেখছি কত মাছ হয়, বাজার থেকে নিয়ে এসছে। এটা ভাঙাল মাছ। হ্যাঁ ভাঙাল মাছ। ভাঙাল মাছটা আবার কেটে নেব, কিন্তু এখানে কাটবো। তো মাছটা কিন্তু আনা মাত্র কাটা শুরু করে দিয়েছি, কারণ বর্দিটা খেয়েই বার হবে। মাছটা জ্যান্ত মাছ, একদম জ্যান্ত, একদম জ্যান্ত মাছ। কাটকাট হয়ে আছে। জ্যান্ত মাছ, বরফের মাছ না। তাই? এগুলো কি তাহলে চাষি মাছ? ফিশারি মাছ। ফিশারি মাছ না? এগুলো রাত্রি ধরে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে। ওই জন্য জ্যান্ত ছিল, না হলে নদীর মাছ হলে তো ধরা হবে। জলের কলস এখানে রেখেছো কেন? ওই কলতলায় জল ভরে আর ধরে রেখেছিলাম, এখনো সরানো হয়নি, সরাতে হবে। এই যে মাটি যেতে হবে ভিতরে কড়াইটা এতটাই গরম হয়ে গেছে এবং কিছুক্ষণ নামিয়ে রাখার পরেও তেল দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। খুব গরম হয়ে গেছিল কড়াটা, অনেকক্ষণ দিয়ে বসানো। আমি এদিকে বুঝে উঠতে পারিনি। তো এখন এই মাছগুলো ভেজে নেওয়ার পালা। আর মাছ ওলকপি আলু দিয়ে হবে। এটা পরে দেবো না, থাকবে, এটা মাথা আছে পরে।
পালং শাক, ওলকপি, আলু, মাছ একসঙ্গে রান্না করবো ভাবছিলাম, কিন্তু ওলকপিটা কেটে দেখলাম অনেকটাই হয়ে গেছে। চুনো মাছ একটু আছে, চুনো মাছ ভেজে নিয়েছি। তো বড়দি বললো চুনো মাছ একটু সবজি দিয়ে চচ্চড়ি খাবে। তো সেই পালং শাক, শীষ পালং যেগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই শীষ পালং দিয়ে চুনো মাছ চচ্চড়ি করবো, আর ওলকপি আলু দিয়ে ভাঙাল মাছ দিয়ে। তো এখন মাছগুলো ভেজে নেওয়ার পরে পালং শাক চচ্চড়ির জন্য পালং শাকটা কড়াইতে দিয়ে দিলাম। এই যে মাছ ভাজাটা হয়েই গেছে। মাছ ভাজা তো হয়ে গেছে, আর এদিকে আছে যে ভাঙাল মাছগুলো ভাজা হয়েছে, সবগুলো এখানে আছে ভাজা। আর এই সময় বড়দের একটু শাক খাওয়াও দরকার, কারণ এই সময় শাক না খেলে হবে না, কারণ ভাত সাথে শাক রাখতেই হয় এই সময়। তার জন্য একটু শাকও তুললাম। ভেবেছিলাম একটাই করবো, কিন্তু আলাদা করেই করে দিচ্ছি বড়দি। আর বড়দি খেতে চেয়েছে, আর এই সময় ইচ্ছা পূরণ করাও একটু কিন্তু ব্যাপার আছে যে যা খেতে বটিটা ইচ্ছে সরিয়ে হয়। দেখো, তোমার পায়ের ধারতে আগে বটিটা সরিয়ে দেখো, হ্যাঁ, রাখছি। খুব রিস্ক আছে। তো এই সময় অনেক কিছু খেতে ইচ্ছে হয়, তার জন্য বললো যে একটু মানে মাছ ভাজাটা শুধু না ভেজে একটু কিছুর সঙ্গে চচ্চড়ি করে দাও না সঙ্গে। তো আমি বললাম তাহলে পালং শাকের সঙ্গেই দিই। তার জন্য বড়দের ইচ্ছাতে বলতে হলে পালং শাক আর চুনো মাছ দিয়ে চচ্চড়ি হবে। এই শোনো, আমি মাথা তোমার জন্যই ভেজেছি, ভালো করে সুন্দর করে ভেজেছি। এত বড় মাছ আমাকে দিও, অল্প সবজি দাও, ঝোল দিও। সবজি দিচ্ছি আর এক পিস মাছ দেবো, ছোট দেখে। না বাবা, আমি আর মাছ খাবো মাছ দিও না, মাছ দিও না, ওটা খেয়ে নেব। বাবা, আমি বাড়ি থাকলে সে চিন্তা ভাবনা করতাম। তা তুমি থাকো, আমার সবজি দিয়ে যাও। আমি তোমার জন্য ইয়ে মাথাটা সুন্দর করে ভেজেছি। ওই যে বড়দি মাথা খাবে আজকে, ওই জন্য ও সবজি দাও একটু। এই এক মাথায় মাছ নেই গো বড়দি। না না, যা আছে তাই যথেষ্ট, থাকা যাও। কি গো বাবা, কি বলো? এমনি দুটো সবজি ধাপ্পা, তুমি বলেছি না বাবাকে ধাপ্পা দিতে নেই। মাছের তরকারি দারুণ হয়েছে। ভালো হয়েছে না, আগেগুলো খুব ভালো হয়েছে। না? এই চুনো চলো। মাছের তরকারি খেয়েছো তুমি? বড়দি কিন্তু পালং শাক আর চুনো মাছের তরকারি একটু মানে বলছিল যে কোনো জিনিস দিয়ে চচ্চড়ি করার কথা, তুমি না পালং শাক দিয়ে করে দিয়েছিলাম। আর বড়দা বাইরে খেতে বসছে, আর তুমিও বসে যাও, চলো। বড়দি তুমি তাহলে এখানে বসে খাও, ঝোল দেবো কি একটু? না, হবে তো? সবজি দিয়ে যাও। আচ্ছা, তো বলবে তো। এখানে একটা মাছ আছে। মাছ নেবো না বাবা, আচ্ছা, মাছ দিচ্ছি না, মাছ দিচ্ছি না, শুধু বলে মাছ। থাকবে বেঁচে। এখানে আছে ওলকপি মাছের তরকারি, আর সঙ্গে আছে সেই চুনো মাছ পালং শাক দিয়ে একটু চচ্চড়ি, আর এদিকে আছে বেগুন ভাজা। আর কর্তামশাই আর বড়দা একসঙ্গে খেতে বসে গেছে। ঐশিকা অলিভিয়া অবশ্য বাইরের দিকে আছে, ডাকলাম তো আসলো না। ও দুধ বিস্কিট খেয়েছে ঐশিকা, আর অলিভিয়া তো খেলো না। বড়দা কি দিয়ে খাচ্ছে? বেগুন ভাজা। আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর মা বসে গেছে কিন্তু এখানে, মা আছে এইখানটায়। আর বড়দি ঘরে, বড়দি এইখানে নিচে বসতে পারবে না বলে ওখানে বসছে। আর অলিভিয়ার দেখি মা এদিকে খেতে বসছে। মা এখন শাক দিয়ে খাচ্ছে, মায়ের বেগুন ভাজা মা খাবে না, ওলকপির তরকারি দিয়ে এরপরে খাবে। তুমি ভাত দেই তোমার? না না, খাবে না? সাবধানে থাকো, রাস্তায় চলাফেরা। সাবধানে থাকবে, তুমি সাবধানে থাকবে। তুমিও সাবধানে থেকো, তুমি যাবে সাবধানে, আস্তে আস্তে যাবে। অর্দা তুমি সাবধানে যেও। আমার আসলে বড়দারা খাওয়া দাওয়ার পরে বার হয়ে পড়েছে, আর এখান দিয়ে যাবে অনেকটা, একটু আস্তে আস্তে যেতে হবে, বড়দির সমস্যা আছে। তো একদম আস্তে আস্তে যাও, এখন 1 ঘন্টা পরে ট্রেন, অত তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই। কটা বাজে এখন? বড়দা 12:40 না, ওটা 50-এ মিলে যায়। 50-এ? ওই 7:40 লেখা আছে, ওর 50 কি আগে দিয়ে প্রথমে গেলে। আচ্ছা ঠিক আছে, যাওয়া হয়ে গেছে, আপনি আস্তে আস্তে যাও। ঠিক আছে, সবাই ভালো থেকো।
টাটা বলো, বড় মা আবার আসবে বলো। আবার আসবে, হ্যাঁ, ঠিক আছে। ভালো তো, হ্যাঁ। তা আসতে হচ্ছে শুধু না, ফোনে সন্ধ্যাবেলায় তো ঐশিকা পড়তে গেছে আর অলিভিয়া এখানে খেলা করছে। আমি অবশ্য একটু সেলাই কাজ করছিলাম আর অলিভিয়া বলছে আমি একটু রান্নাবাটি খেলবো। তা এখন কি রান্না করছো? হ্যাঁ, অলিভিয়া নাকি এইভাবে সাজিয়েছে গ্লাস কৌটা আর উপরে ওই যে খেলনা মাটির সেই জাগটা দিয়েছে, দিয়ে বলছে আমি বিরিয়ানি বানাচ্ছি। ওইভাবে বিরিয়ানি বানায়? বিরিয়ানি ভক্ত মেয়ে আমার বিরিয়ানি বানাচ্ছে, বিরিয়ানি পেলে খুব খুশি। তো একা এখন, হ্যাঁ কেমন টেস্ট হয়েছে একটু বেড়ে দাও তো দেখি। হ্যাঁ দাও, একটু বিরিয়ানি করে দাও আমাকে, বেড়ে দাও, একটা থালায় দিয়ে দাও। হুম, আচ্ছা জলটা রাখো, জলটা পরে নেবো, এখন বিরিয়ানি দাও আগে। হ্যাঁ, ওটা কি লেগ পিস? আচ্ছা, আর রাইস কোথায়? রাইস ওর ভিতরে রাইস কই দেখি। আচ্ছা ওতে দাও, আমাকে দাও, আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। আচ্ছা তুমি টেস্ট করো, টেস্ট করে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? একা বানিয়ে একাই বলছো ভালো হয়েছে? তাই বিরিয়ানির মাংস ভালো লেগেছে? সব হয়েছে? আচ্ছা একটু চা বানাও তো, একটু চা বানাও। ও চা হয়ে গেছে, তা কাপে দাও। আচ্ছা তুমি একটু খেয়ে নাও চা। আচ্ছা তুমি একটু চা খাও, তুমি একটু চা খাও। কই তুমি একটু চা খাও দেখি। ওরে বাবা, ওইভাবে চা খায়? চা গরম না ঠান্ডা? ঠান্ডা। গরম চা নেই? গরম চা নেই? হয়েছে হয়েছে, চা খাওয়া হয়ে গেল, বিরিয়ানি চা সব তো খাওয়া হয়ে গেল। আচ্ছা ওতে কি? ওরে বা, তো দেখবি, খেলা করো তুমি, খেলা করো। আমি সেই ছোট্ট হাত মেশিনটা নিয়ে নিচ্ছি যেটাতে সেলাই করি। আর এদিকে আছে ব্ল্যাঙ্কেটের কাপড়, ব্ল্যাঙ্কেটের কাপড়টা একটু ছিঁড়ে গেছে, তো সেই কাপড়টা একটু সেলাই করে আবার পরিয়ে দেবো। সাবান দেওয়া হয়ে গেছে আর এখন এই মেশিনে সেলাই করব বলে মেশিনটা বাইরে বার করেছি। ওই শিকা বাড়িতে নেই, কর্তামশাইও বাড়িতে নেই, তো আমি সেলাই করছি আর অলিভিয়া ওই যে খেলা করছে, বিরিয়ানি বানাচ্ছে, চা বানাচ্ছে। অবশ্যই বাজারে যেতে হবে না? তুমি কালকে রাত্রিবেলায় কাজে গেছিলে, তা তুমি দোকান খোলা পাইনি। হ্যাঁ কালকে কাজে গেছিলে, আস্তে আস্তে তো অনেকটাই রাত হয়ে গেল, তা ওই জন্য তো আমি বললাম আজকে সকালবেলা উঠেই বাজারে যাও। সকালবেলা উঠে খোঁজ নিতে বাবা আনুনি। অলিভিয়ার জন্য জিনিসপত্র এসছে পূজার জন্য। আসলে কি হবে অলিভিয়ার সেটা এখন বলা হয়নি আপনাদের সঙ্গে। আপনাদের বন্ধু, ছোট্ট বন্ধু, আশীর্বাদ ধন্য বন্ধু আপনাদের, আমাদের অলিভিয়া। তো অলিভিয়ার জন্য কি এসছে এখন আমি দেখাচ্ছি। কি দোকান সকালবেলা খোলা পেয়েছিলে? হ্যাঁ আজকে তো দোকান সকালে খুলবে। তাই না? হ্যাঁ কারণ আজকে পূজার দিন আর সবাই ছেলেপুলে মানে পূজায় যাবে, মানে অঞ্জলি দেবে, সব কিছুই করবে, দোকানটা তো না খোলা থাকলে হবে না। কিছু তাহলে পেয়েছো? হ্যাঁ আচ্ছা দাও দেখি আমাকে। তো সকালবেলা উঠেই তো কর্তামশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আর কাল থেকে সে পর্বটা চলছিল। তারপরে মানে সেদিন রাত্রিবেলা 12টার দিকে ঘুমালাম আর রাত্রিবেলা যেন মনে হচ্ছিল না যে আর মানে সারাদিনের ক্লান্তিটা যেন বড়দারা বাড়ি চলে যাওয়ার পরে যেন শরীরে প্রকাশ পাচ্ছিল। তো কালকের প্রায় সারাদিন আমরা রেস্টে থেকেছি দুজনে প্রায়, কারণ কয়েকটা দিন উনি মেলায় যাওয়াতে বাড়ি আসাতে সেই রাত 12টা, তো মানে সব মিলিয়ে ঘুমের একটু ঘাটতি ছিল। তো সেই এটা কালকের সারাদিন একটু করেছি মানে। আর আজকে সকালবেলা উঠে বাজারে পাঠিয়েছিলাম আপনাদের সেই ছোট্ট অলিভিয়া, বন্ধু অলিভিয়া। আপনাদের আশীর্বাদে ও অনেকটাই বড় হয়ে উঠেছে, ছোট্ট ছোট্ট পা পা করে হাঁটতে 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 হাঁটতে, সেটাও আপনাদের আশীর্বাদে। আর আজকের তার জীবনে একটা নতুন অধ্যায়। তো
তার জন্য ওর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। বাড়িতে একটা নতুন ড্রেস ছিল আনা, মানে জামা প্যান্টটা ওর। আর আমি বললাম তুমি একটু সিলেক্ট করে নিয়ে আসো, মানে আজকে আপনাদের বন্ধুর হাতে খড়ি হবে নতুন। তো ও খুব মানে দিদির মানে পেন্সিল খড়ি নিয়ে আর হাতে করে মানে লিখতে চায়। আর সেটা তো মানে হওয়া ঠিক না, একটু হাতে খড়ি লাগে। আমাদের এই যে নিয়ম নিষ্ঠা বা আচার আচরণ আছে আমাদের, যে হাতে খড়ি হওয়ার পরে সরস্বতী পূজার দিন তারপরে আমাদের ওরা লেখাপড়ার যে জীবন, প্রথম জীবনে যেহেতু বিদ্যার দেবী আমরা সরস্বতীকে জানি জানি। তো তার জন্য তো সিলেট খড়ি এইগুলো বই আনতে বলেছিলাম। তো এখন দেখবো সব ঠিকঠাক এনেছে কিনা, কারণ এরপরে আবার রেডি করে সব বার হতে হবে। ঐশিকা অলিম্পিয়া ওদের না রেডি করা হয়নি। তো এই যে হাতে খড়ির প্রস্তুতি। চক কোথায়? আছে ওর ভিতরে আছে। ও এখানে আছে, এতে সব আছে। ও হ্যাঁ ও আচ্ছা, এই তো। তো যাই হোক, আপনাদের বন্ধুর জন্য এই যে স্লেট আর খড়ি দুটো চলে এসছে। আর আজকের একটা হাতির খড়ি দেবে ও, তার বিদ্যার জীবনে প্রথম পদার্পণ মা সরস্বতীর হাত ধরে হবে। তো আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন এই দিনটা থেকে আগামী যা দিনগুলো আসছে সেই দিনগুলোতে যেন ও সুস্থভাবে ভালোভাবে এগোতে পারে। তো যাই হোক, সেই কাল থেকে পর্বটা চলছে। আর আজকের এই অলিভিয়ার মানে আপনাদের বন্ধু পর্বটা হাতে খড়ির জিনিস আনা দিয়ে পর্বটা এখানে শেষ করছি। তো কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন, যত্ন নেবেন। নমস্কার।